হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবারি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। শুভ তৃতীয়া, শুভ শারদিয়া তোমাদের সকলকে। তো আজকে সকাল থেকে প্রচুর কাজবাজ করেছি, ওয়াশরুম ক্লিন করেছি, ঘরদোর গুছিয়েছি, সোফার কভার অর্ডার দিয়েছিলাম, তো একটা দুটো এসছে, সব আসেনি, আশা করছি কালকের মধ্যে চলে আসবে। তো সেগুলোই একটুখানি দেখছিলাম যেইটুকুনি এসছে আর কি সোফার কাভারে, সেইটুকুনি ফিক্স হয় কিনা, মানে ফিট হয় কিনা। যদি না ফিট হয় তাহলে রিটার্ন করে দিতে হতো, কারণ অলরেডি একবার একটা অর্ডার দিয়েছিলাম, সেটা আমাকে রিটার্ন করতে হয়েছে বিকজ পুরোপুরি মানে পুরো সারফেসটা আর কি কভার হচ্ছিল না। তো এটা সেকেন্ড টাইম একটা অন্য প্রোডাক্ট অর্ডার করেছি, তো দেখা যাক এটা মেবি ফিট হবে বিকজ এটা সোফা ম্যাট, দিস ইজ নট আ কভার। যে ওই সাইজের প্রবলেম ইস্যু হবে, আশা করছি এটা হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু করে টোরে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে আমি ফুললি রেডি। এখন যাব, মাকে আগে পিক আপ করবো, করে আমরা দুজন মিলে যাবো এখন হচ্ছে পার্লারে পুজো টাচ দিতে। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। পৌঁছে গেছি পার্লারে, এই যে মা আর আমি, চলো ভেতরে যাবো, অনেক টাইম লাগবে। চলে এসে ফ্ল্যাটে অ্যান্ড এসে সবার আগে ঠাকুরের লাইটটা জেলে দিলাম। জেলে দিয়ে আমি একটুখানি নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। তো চলো ব্ল্যাক কফিটা খাই, খেয়ে তারপরে ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে চেঞ্জ করে তারপরে বাড়ি যাব। আর মাকে বলেছিলাম আসতে, মা বললো যে না, মায়ের শরীরটা একটু ভালো নেই, কিছুই না, একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। তো সেই জন্য মা বললো যে মা বাড়ি চলে যাবে, গিয়ে চাফা করবে, বাবাও চলে আসবে অফিস থেকে, কারণ এখন অলরেডি 5টা বেজে গেছে। তো যাই হোক, চলো আমি এখন নিজের কফিটা এনজয় করি। তৃতীয়া বলে কথা, আমি রেডি হয়ে গেছি। এটা আমার নতুন জামাই বলা যায়, জাস্ট একবার পরেছিলাম, আমার পিসির অ্যানিভার্সারি ছিল, তো আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, তখন পরেছিলাম এই বছরই। তো এটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম পরছি। তো চলো গিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। আর ইন দ্য মিন টাইম সোফা কাভারগুলো এসছে, দেখা যাক কী হয়, আমি পাতবো এখন। এই হচ্ছে সোফা কভার, এর থেকে বেটার আমি আর রেডিমেড পাইনি। আপাতত এগুলো চলুক, এখন পরে দেখা যাবে যে কী করা হবে না হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট দূর থেকে আমি বলতে পারি যে খারাপ লাগছে না দেখতে। নাহলে ফেব্রিকটা পুরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এরকম পেতে দিলাম। পরে দেখা যাবে, বড় বাজার থেকে গিয়ে সুন্দর দেখে নিয়ে আসবো। আরও চলে এসেছি বাড়িতে, চলো ভেতরে যাওয়া যাক। মা বারবার ধরে ফোন করছে লেট কেন হচ্ছে, কারণ আজকে আমার তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিছুই কাজ ছিল না। আর এই সোফা কাভারটাও কালকে আসার কথা ছিল, কালো না সরি পরশু দিন। তো হুট করে চলে এলো, এই জন্য আমি পেতে দেখলাম যে ঠিকঠাক কিনা, যদি না হতো তাহলে রিটার্ন করে দিতাম। যেমনি আর্ম রেস্টও একটা অর্ডার দিয়েছিলাম, তো আর্ম রেস্টটা আর দরকার পড়লো না, কারণ ওটা এত চওড়া কাভারটা, ওটা দিয়েই আর্ম রেস্টগুলো কভার হয়ে যাচ্ছে। সো আর্ম রেস্টটাকে অর্ডার করে দিলাম, ওটা আজকে দুপুরে এসেছিলো, খাবারগুলো রেখে দিলাম। বাড়িতে এসে গেছে অ্যান্ড বাবা আজকে আমাদের জন্য খাবার নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই কি নিয়ে এসছে। তো এখানে রয়েছে লাচ্ছা পরোটা, সাথে কষা মাংস। এখানে এটা মনে হয় ওই কি বলে, ভিনিগার পেঁয়াজ না কি এটা বলে এটাকে জানো, ওইটা, আর লঙ্কার সাথে রয়েছে আচার। এখানে মাও খাচ্ছে, এই যে বাবা এখনই দুজনকে আমাদেরকে সার্ভ করে দিল। ঝমঝম করে বৃষ্টি হলো, আধ ঘন্টা 45 মিনিট। তো বৃষ্টির পর আমি আর সায়ন দুজনেই বেরিয়েছি, একটা দুটো ঠাকুর দেখবো। আর আমি সাকিনা গেছিলাম, আমার দুটো শাড়ি ফলস পিকোতে দেওয়া ছিল, আর ব্লাউজ আর আমাকে এবছর বানিয়ে দেয়নি, কারণ বললো যে হবে না, অন্য মানে আমি লেটেই দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো সেই কারণে আর কি ব্লাউজ দেখে অ্যাডজাস্ট করে পরে নিতে হবে, তারপর পুজোর পর বানাবো। আমাদের এই ইয়ারের ফার্স্ট অফিসিয়াল প্যান্ডেল, যেটা সম্পূর্ণরূপে দেখতে যাচ্ছি, বিকজ আর্ধেক এখনো ইনকমপ্লিট।
কালকে চলে আসবো।